This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে উপনির্বাচনের আগে তালডাংরায় বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠছে তৃণমূলে। বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। সামনেই উপনির্বাচন, তার আগে উপনির্বাচনের আগে তালডাংরা বিজেপির মিছিলে স্বাভাবিকভাবে হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। হামলায় আহত এক বিজেপি কর্মী অভিযোগ উড়িয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী অনন্যা চক্রবর্তীর সমর্থনে প্রচার মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী হিরক। স্বাভাবিকভাবে উপনির্বাচনের আগে পরিস্থিতি উত্তপ্ত থাকে, কিন্তু এতটা উত্তপ্ত থাকে না যে একজনকে আহত হতে হবে, মিছিলে হামলা চালাতে হবে। কারা অভিযুক্ত, মূলত পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, অন্তত পুলিশের তরফে তেমনটাই জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে বাঁকুড়ার তালডাংরা বিধানসভার মণ্ডলগ্রাম এলাকায়, সেখানে যখন বিজেপির প্রচার চালাচ্ছিলেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে স্থানীয় বিজেপি কর্মীরা, সেই সময়ই তৃণমূলের একদল স্থানীয় কর্মী তারা বাইক নিয়ে এই মিছিলের ওপর হামলা চালায় এবং সেখানে বিশ্বরূপ দে নামে একজনের গায়ের ওপর কার্যত বাইক চালিয়ে দেওয়া হয় এবং বাইক থেকে তিনি পড়ে যান এবং বিশ্বরূপ দে গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল গোটা ঘটনায় তাদের যোগের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, অন্তত বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। সেই রকমই খবর পাওয়া যাচ্ছে, কিন্তু বিজেপির অভিযোগটা আমাদেরকে শুনতে হবে। বিজেপি কর্মী বা নেতারা তারা কি বলছেন এবং তার পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল তাদেরই বা কি প্রতিক্রিয়া, শোনা যাক। শৃঙ্খল বাহিনী, বাইক বাহিনী তারা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, আর সেখানে ভারতীয় জনতা পার্টির আমাদের যুব কার্যকর্তা যারা মিছিলের পিছনের প্রান্তে ছিলেন বাইক নিয়ে, তাদের উপর সেই উচ্ছৃঙ্খল যুবকরা তারা তাদের সেই বাইক তাদের উপরে চাপিয়ে দেয়। যার এরা একটা বানিয়ে মিথ্যে অভিযোগ যদি করতেই পারে, ভোটের আগে ওদের তো বলার মানুষের কাছে কিচ্ছু বলার নেই। কেন্দ্রের একটার পর একটা বঞ্চনা পশ্চিমবাংলার প্রতি, তার কি জবাব দেয়? এখন ভোটের বাজার গরম করার জন্য, মিডিয়ায় খবর হওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য এইসব নানা অভিযোগ করছে। বাংলার ভোটে হিংসা, ভোট লুট হলেও কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা 6টা আসনে জিতব, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবে নিচ্ছে না ব্যবস্থা, সেই জন্য আজকে ভোট হচ্ছে না। এখানে এরা ভোট লুট করছে। পুলিশ সার্ভিসটা তো সেন্ট্রাল সার্ভিস, বারবার পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে? যে আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে টিএমসিকে ভোট করিয়েছে, সিআরপিএফ, সিআইএসএফ থেকে শুরু করে তারা দাঁড় করিয়ে টিএমসিকে দিয়ে ভোট করিয়েছে, আমাদেরকে ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন যে পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী? মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি তন্ময় ভট্টাচার্য। আলিমুদ্দিনের সিপিএমের তদন্ত কমিটির মুখোমুখি প্রাক্তন বাম বিধায়ক। 3 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বে অঞ্জু কর রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। তন্ময় ভট্টাচার্য তিনি কি উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, 12:30টায় তাকে ডাকা হয়েছিল, ফলে তিনি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর আমন্ত্রিত সদস্য তন্ময় ভট্টাচার্য 12:26 তিনি আলিমুদ্দিন স্ট্রিটে আসেন এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল তার আসার কারণ কি। তিনি একেবারে সরাসরি বলেন, পার্টি ডেকেছেন তাই আমি এসেছি। এবং অভ্যন্তরীণ তদন্ত কমিটির যে সদস্যরা রয়েছেন অঞ্জু কর, সুমিত দে এবং শ্যামলী প্রধান, তারা সকালেই তারা চলে এসছেন এবং এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের যে দোতলা রয়েছে সেখানে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। এবং সেদিন অর্থাৎ 27শে অক্টোবর ঠিক কী ঘটনা ঘটেছিল, যে অভিযোগগুলো সামনে আসছে তা নিয়ে তন্ময় ভট্টাচার্যের কি বক্তব্য এবং অভিযোগগুলো ঠিক কী ছিল সেই বিষয় নিয়েও কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হবে। এবং শুধুমাত্র সেই দিনের ঘটনা নয়, পরবর্তীতেও তিনি যে ধরনের মন্তব্য করেছিলেন 40 কেজি 83 কেজি এই বিষয়গুলো কেন তিনি প্রকাশ্যে বলতে গেলেন, অভিযোগ বা যে সমস্ত বিষয় উঠে আসে সেইগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে 3 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বে অঞ্জু কর রয়েছেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আজ যখন তিনি প্রবেশ করেন আলিমুদ্দিন স্ট্রিটে, তখন ঠিক কি বলেন তন্ময় ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে, শোনা যায়।
আপনার কোনো অভিযোগ রয়েছে? না না, আমার কিছু অভিযোগ। উপনির্বাচনের আগে ভোট পরবর্তী হিংসাকে খুঁচিয়ে তুলছে বিজেপি। স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে এবার আলোচনায় উঠেছে নির্বাচনী হিংসা। টার্গেট বাংলার শাসক দল, দাবি রাজনৈতিক মহলের। অমিত শাহের মন্ত্রকে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচ্য 10টি বিষয়ের মধ্যে 9টি নম্বরে রয়েছে নির্বাচন পরবর্তী হিংসার বিষয়টি। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। 26শে বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে তৃণমূলের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল বিজেপির। পাল্টা তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, ভোট হিংসা নিয়ে বাংলাকে টার্গেট করা হলে চুপ থাকবে না, জোরালো প্রতিবাদ জানানো হবে। সেটা দেখবো, যদি তারা ঠিকমতো আলোচনা চায় তো আলোচনা হতেই পারে। আগাপাস্তলা পুরোটা নিয়ে আলোচনা হোক, যথার্থ আলোচনা হোক, সেটা আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো। কিন্তু শুধুমাত্র একতরফাভাবে পশ্চিমবঙ্গের সম্বন্ধে যদি আলোচনা করে যদি সেটা শুধু বিরোধী দলগুলোকে যদি আঘাত করতে যায়, সেখানে আমরা যেরকম পরিস্থিতি তৈরি হবে সেরকম ব্যবহার করা হবে। সেরকম আমরা ভয়ে আমরা বেরিয়ে আসবো, আর নাহলে আমরা বিরোধিতা করব, ওখানে থেকেই বিরোধিতা করব। যে রাজ্যের সবচেয়ে পোস্টাল ভায়োলেন্স বেশি হচ্ছে, নিশ্চিতভাবে সেখানে চর্চা বেশি হবে। তাতে কোন দল বয়কট করলো, কোন দল কাজ ভাঙা সাংসদরা আর সেই দলের সদস্য কিনা তা তো আমরা জানি না। যদি বয়কট করে, বয়কট করবে। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের পার্লামেন্টারি কমিটিটা পশ্চিমবঙ্গের কমিটি নয়। ওখানে তারা যদি বয়কট করেন, তার সমুচিত জবাবও তারা পাবেন। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা 3 মাস পূর্ণ হচ্ছে। স্বাভাবিকভাবে আজও পথে প্রতিবাদ চলবে। জোহে থাকার বার্তা রাজপথে চিকিৎসক সহ নাগরিক সমাজে। সিবিআই তদন্তে অসন্তোষের বার্তা দিতে রানী রাসমণি রোডে জনতা চার্জশিট কর্মসূচি তিলোত্তমা মঞ্চে। দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা জেডিএফ এর ডাকে মিছিল রয়েছে। নাগরিক সমর্থন উদযাপনে মেডিকেল কলেজগুলিতে জোহের গ্যালারি। পাল্টা কর্মসূচি শাসক দল প্রভাবিত জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের। স্টার থিয়েটারে গণকনভেনশনের ডাক জেডিএফ। সমর্থন যাচাইয়ে ভিন্ন মাত্রা কলেজ স্কোয়ার বনাম স্টার থিয়েটারের দ্বৈরথে। আরজিকর কাণ্ডের পর কেটে গেছে 90 দিন, অর্থাৎ 3 মাস। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদে গর্জে উঠেছে শহর থেকে জেলা। গত 3 মাস ধরে চলা বিভিন্ন ঘটনাক্রমের কোলাজ এবার ফুটে উঠল আরজিকর চত্বরে। হাসপাতালে ঢোকার মুখে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদের নানান মুহূর্তের ছবি। এমার্জেন্সির সামনে তুলে ধরা হয়েছে 14ই অগস্ট রাতে হাসপাতালে তাণ্ডবের ছবিও। ট্রমা কেয়ার বহির্বিভাগ, প্রশাসনিক ভবন সর্বত্র স্থান পেয়েছে 90 দিনের আন্দোলনের যাত্রাপথ। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনা 90 দিন পার। 90 দিন পরও অধরা বিচার। বিচারের দাবিতে এখনও যে রাজপথেই রয়েছেন জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক সহ নাগরিক সমাজ, সেই বার্তা দিতে মেডিকেল কলেজগুলিতে দ্রোহের গ্যালারির পাশাপাশি কলেজ স্কোয়ারে মিছিল, রানী রাসমণি রোডে জনতা চার্জশিট কর্মসূচি। আরজিকর মেডিকেল কলেজ ঘটনার এপিসেন্টার, সেখানে একেবারে গেট থেকে শুরু করে পিজিবি বিল্ডিং পর্যন্ত, যেখানে প্রিন্সিপালের কার্যালয়, সেখান পর্যন্ত 15টি ক্যানভাসে গত 90 দিনে যে পথে আন্দোলন এগিয়েছে সেই মুহূর্তগুলোকে আন্দোলনের কোলাজে ক্যানভাস বন্দি করা হলো। দেখে মনে চোখের জল থাকে না। একটা মা তার সন্তানের জন্য কত কাঁদছে। একটা নারীর কোনো সম্মান নেই, নারীর কোনো সুরক্ষিত নেই, নারীর কোনো আমরা যে রাস্তায় বেরোবো আমরা কী হাত ধরে দাঁড়াবো? কী করলো ওই মেয়েটার জন্য সরকার মেয়েটার জন্য কি করলো? তার মা কি বুঝবে? এটাই চাইছি, দেখছি তাই। ছবিগুলো দেখে আমাদের খুব দুঃখ লাগছে, খারাপ লাগছে। সেও একটা ঘরের মেয়ে আমাদের মতন, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে এতে প্রতিবাদ হওয়া দরকার ছিল। ন্যায্য বিচারিত হলো না, কোনো বিচার পাওয়া হয়নি না। আমার ঘরেও মেয়ে আছে, সব মেয়েদের ক্ষেত্রে আমার আরও ছোট ছোট বোনরা আছে বা দিদিরা, যে দিদি হারিয়ে গেছে সেই দিদির জন্য আরও বেশি করে যেন সবার জন্য হয়। আন্দোলন কর্মসূচিগুলিকে আরও একবার সাধারণ মানুষের মধ্যে, রোগীর পরিজনদের মধ্যে, যারা প্রতিদিন হাসপাতালে চত্বরে আসেন, তাদেরকে আরও একবার তাদের সৃষ্টিতে সেই প্রশ্নটা তরতাজা করে দিল। বিচার এখনও অধরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।